শুধু দুর্গাপুজোতে আটকে নয়, সরস্বতী পুজোতে থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের মন কাড়ল পচেট ডিলাইট ক্লাব। শুধু দুর্গাপুজোতে আটকে নয়, সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া। থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের মন কাড়ল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পচেট ডিলাইট ক্লাব। পচেট ডিলাইট ক্লাবের সরস্বতী পুজোর এবছরের থিমের নাম সময়। সরস্বতী পুজোর থিমের মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা দেখার জন্য অপেক্ষায় থাকে জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার মানুষ। প্রতি বছরের মতো এবছরও তারা থিমের মণ্ডপ বানিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এই মণ্ডপ তৈরি হয়েছে থার্মোকল, বাঁশ, খড়, কাপড় দিয়ে। তাদের এবছরের পুজো 19তম বর্ষে পদার্পণ করলো। পুজোর বাজেট রয়েছে 7 লক্ষ টাকা। এই পুজোকে ঘিরে থাকছে নানান সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, দুস্থ ছাত্রছাত্রীদের বই প্রদান, ম্যারাথন দৌড় সহ নানান ধরনের কর্মসূচি। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে দর্শনার্থীদের জন্য সুন্দর থিমের মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসেবে তুলে ধরে ওই ক্লাব। বিগত বছরে এই ক্লাবের রূপোর প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে। আপনার নাম? উমানাথ পণ্ডা। আচ্ছা, আজকে আপনাদের যে মণ্ডপ দেখলাম, এই যে মণ্ডপের থিমটা কি? আমাদের এবছরের থিম হচ্ছে সময়। আমরা প্রত্যেক বছরই, এবছর আমাদের 19তম বছরে পদার্পণ করলো আমাদের মায়ের পুজো। আমরা প্রত্যেক বছরই থিমের কাজ করি, সামাজিক সচেতনতামূলক থিম করি। এবছর আমাদের যে থিমের সময়, তার কারণটা হচ্ছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে পরপর মোবাইল এডিক্টেড, ইন্টারনেটে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। পাবজি, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক ভিডিও, এখনকার ছোট বাচ্চা খেতে গেলেও তাকে মোবাইল দেখাতে হচ্ছে। এইভাবে যে একটা সমাজ পরপর তৈরি হচ্ছে, সেই সমাজকে আমরা বোঝাতে চাইছি যে একটা পাখি যেমন খাঁচায় বন্দি থাকলে সেই খাঁচা থেকে যেমন সে ছটফট করে, ঠিক তেমনি আমরাও পরপর ওই মোবাইল দিকে ইন্টারনেটে এমন আবদ্ধ হয়ে যাচ্ছে, আমরাও পরপর ছটফট করব। তা আমরা এই নতুন প্রজন্মকে এটাই বোঝাতে চাইছি যে আমরা সবাই মিলে মাঠে যাব, খেলাধুলো করব, শারীরিক চর্চা করব, বই খাতা পড়ব। হ্যাঁ, মোবাইল দরকার, যতটুকু না করলে নয় ততটুকুই ব্যবহার করব, এর বেশিটা নয়। এটাই আমরা বোঝাতে চাইছি সমাজের কাছে। বাজেটটা তো আপনাদের? আমাদের এবছরে প্রায় ওই 6-7 লাখ টাকার মতো এরকম বাজেট আছে। কত বছরের পুজো? 19তম বর্ষের পুজো। আমরা শুধু পুজো নয়, আমরা আরও সামাজিক কাজ করে থাকি। আমাদের গতকাল পুজো উদ্বোধন হয়েছে। 300 জন মতো আমাদের ছাত্রছাত্রীরা এখানে বসে হয়তো প্রতিযোগিতা হয়েছিল, দাদাগিরি দিদি নাম্বার 1। আগামীকাল আছে ম্যারাথন দৌড় এবং 100 জন দুস্থ ছাত্রকে আমরা 2টো করে রায়ান মার্টিনের সহায়িকা দিব, 200 জনকে আমরা বস্ত্র দিব। তাছাড়া আমরা বৃক্ষদান করব এবং আমরা সারা বছর করে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প। দুস্থদের আমরা ওষুধ কিনে দিই ফ্রিতে। কারো ঘরে কোনো সমস্যা হলে আমরা অবশ্য সবার পাশে দাঁড়াই। আমাদের সারা বছরই আমরা সামাজিক কাজ করি। পাশাপাশি কোন এলাকার মানুষ? এলাকা বলতে আমার তো মনে হয় পূর্ব মেদিনীপুরের মধ্যে সবথেকে একটা বড় পুজো, আপনারা সবাই জানেন, মিডিয়াতেও দেখিয়েছে। আর পাশাপাশি বলতে এগরা মহকুমা থেকে লোক আসে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন ভিড় কীভাবে উপরে উঠেছে। আপনার নাম? উমানাথ পণ্ডা। ক্লাবের সবাই আমরা সদস্য, তবে কালচারাল সেক্রেটারি। শুধু প্রতিমা নয়, প্রতি বছর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে সেরা স্থান অধিকার করে ওই ক্লাবের থিমের মণ্ডপ। এবছরও তারা দর্শনার্থীদের জন্য থিমের মণ্ডপ তুলে ধরেছেন। ক্লাবের সদস্য উমানাথ পণ্ডা তিনি জানান, প্রত্যেক বছরের মতো এবছরও সামাজিক সচেতনতামূলক থিম তুলে ধরেছে তারই। এবছরে তাদের থিম হচ্ছে সময়। এই থিম তুলে ধরার কারণ, বর্তমান যুগে ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত হয়ে উঠছে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে সারাক্ষণ ব্যস্ত থাকছে। এ যেন যেভাবে পাখিকে খাঁচার মধ্যে বন্দি রাখা হয়, ঠিক সেইভাবেই বাচ্চা থেকে বড় সকলেই বন্দি হয়ে গেছে মোবাইলে। তাই ছোটরা যাতে খেলাধুলা, পড়াশোনা, শারীরিক চর্চায় মন দেয়, সেই দিকগুলি তুলে ধরা হয়েছে। এই থিম তারা করেছেন। পটাশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।